একটু সবাই হাততালি দিয়ে তাকে উৎসাহ করবা। এরপরে ক্লাস সেকেন্ড হয়েছে, সেই ক্লাসেরই সাইদুর রহমান, তার পার্সেন্টেজ হচ্ছে 87%। তাকে মার্কশিট তুলে দিবেন এই প্রতিষ্ঠানেরই শিক্ষক এমডি হাসানুজ্জামান। হাসানুজ্জামান। হাততালি দাও। ক্লাস 4 থার্ড হয়েছেন রিজওয়ানা খাতুন, তার রেজাল্ট হয়েছে 74%, 22 পয়েন্ট। তাকে মার্কশিট তুলে দিবেন মোহাম্মদুল্লাহ। যেটা ফার্স্ট হবে না 94% পরে, এটা বলবেন, পয়েন্টটা বলবেন, 94% বলবেন। আর 9 যেটা থার্ড হয়েছে ওটা 94% বলবেন, ঠিক আছে? একটু হাততালি। ক্লাস 9টা দিয়ে দেন আপনি। 9 দিবেন মানে এটা সিগনেচার হবে, স্যার করছে সিগনেচার। আচ্ছা আচ্ছা। ক্লাস 9 সোহেল আক্তার। আচ্ছা আচ্ছা। মারিয়াম খাতুন, সাইদুর রহমান, রিজওয়ানা খাতুন, তোমরা সামনে এসো। মারিয়াম খাতুন ক্লাস ফার্স্ট, তার প্রাপ্ত নম্বর 93। সাইদুর রহমান ক্লাস সেকেন্ড, তার প্রাপ্ত নম্বর 87। রিজওয়ানা খাতুন ক্লাস থার্ড, তার প্রাপ্ত নম্বর 74%। এরপরে ক্লাস 9 সোহেল আক্তার। ওটা সিগনেচার ফাইল এর জন্য 9টা দিন, ঠিক আছে? এটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা। সানাউল হক ক্লাস 8। সানুল হক ক্লাস 8, তাকে তুলে দিচ্ছেন মুজাহিদুল ইসলাম। তার রেজাল্ট হয়েছে 94%। খুব সুন্দর রেজাল্ট করেছে সানুল হক। ওনাকে তুলে দিচ্ছেন মুজাহিদুল ইসলাম, আলিয়া একাডেমির শিক্ষক। ওয়াসিমা খাতুন ক্লাস 6, তার নাম্বারের পার্সেন্টেজ হচ্ছে 83। ওনাকে তুলে দিচ্ছেন এমডি হাবিবুল্লাহ। আশরাফ হোসেন ক্লাস 6, সেই ক্লাসে থার্ড হয়েছেন। তার প্রাপ্ত নাম্বার হচ্ছে পার্সেন্ট হচ্ছে 69। ওনাকে তুলে দিচ্ছেন বানি ইসরাইল। তালি হবে জোরে।
শানুল হক এবং অসীমা খাতুন আশরাফ হোসেনকে সামনে আসার জন্য অনুরোধ করছি। সবাই একটু হাততালি দাও। এর পরবর্তী রেজাল্ট শোনা হচ্ছে ক্লাস 9 সোহেল আক্তার, সেই ক্লাসে ফার্স্ট হয়েছেন। ওনার পার্সেন্টেজ হচ্ছে 98%। ওনাকে তুলে দিচ্ছেন মাহমুদুল্লাহ, আলী একাডেমির টিচার। একটু হাততালি দিবা বাবু সবাই। ক্লাসে সেকেন্ড হয়েছেন এমডি সারিউল, তার পার্সেন্টেজ হচ্ছে 95। ওনাকে মার্কশিট তুলে দিচ্ছেন জুবাইর। তালি, জোরে তালি। একটু হাততালি দিবা সবাই। ক্লাস 9-এ থার্ড হয়েছেন আল আমিন, তাকে তুলে দিবেন এমডি হাবিবুল্লাহ। তার নাম্বারের পার্সেন্টেজ হচ্ছে 94। খুব সুন্দর র্যাঙ্ক করেছেন। সোহেল আক্তার এবং সারিউল হককে সামনে আসার জন্য অনুরোধ করছি। একটু সকলে হাততালি দিবা। আরেকজন শানুল হক, এটা একাডেমি র্যাঙ্ক আবার হবে। আচ্ছা আচ্ছা, ওরা থেকে একাডেমি র্যাঙ্ক আট আছে, এটা আগে এটিকে দিতে হবে। না, এটা ক্লাস 9 হয় আরো একাডেমি র্যাঙ্ক স্কুল ফার্স্ট সেকেন্ড থার্ড। এরপরে এই আলিয়া একাডেমির পুরো স্কুলের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদেরকেও এই স্কুলের পক্ষ থেকে, এই আলিয়া একাডেমির পক্ষ থেকে তাদেরকে কিছু উপহার দিবেন। সোহেল আক্তার এই একাডেমির সবথেকে বেশি নাম্বার পেয়েছেন, তাই ওনাকে ট্রফি দিয়ে বরণ করে নেওয়া হবে বা উৎসাহিত করা হবে। এবার আমাদের একাডেমি র্যাঙ্কের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। তো আমাদের আলিয়া একাডেমি ফার্স্ট র্যাঙ্ক করেছেন, স্কুল ফার্স্ট, সোহেল আক্তার, ক্লাস 9। ওনাকে অ্যাওয়ার্ডটি উঠিয়ে দেবেন আমাদের প্রধান অতিথি জাহির উদ্দিন। জোরে তালি হবে, জোরে। এবার আমাদের একাডেমি র্যাঙ্কে সেকেন্ড হয়েছেন ক্লাস 9-এরই এমডি সারিউল ইসলাম।
এমডি সারিউলকে তুলে দিচ্ছেন ট্রফি দিয়ে বানি ইসরাইল সাহেব। এই আলিয়া একাডেমির র্যাঙ্ক সেকেন্ড এমডি সারিউল। একটু হাততালি দেওয়া সবাই। পরবর্তী আলিয়া একাডেমির থার্ড হয়েছেন দুইজন, একজন হয়েছেন আল আমিন আর একজন সানুল হক। দুজনকেই আমাদের এই আলিয়া একাডেমির পক্ষ থেকে ট্রফি দিয়ে তাদেরকে বরণ করে নিতে বলবো। এই প্রতিষ্ঠানের যিনি সম্পাদক তিনারই গার্জেন এবং এই প্রতিষ্ঠাতা বলা যেতে পারে এমডি ওবায়দুল্লাহ সাহেবকে আমি অনুরোধ করবো ওনাকে ট্রফি দিয়ে বরণ করতে। তালি দিয়ে একটু আর একজন সানুল হক সেম, উনিও ক্লাস 8-এর স্টুডেন্ট, স্কুলের মধ্যে থার্ড র্যাঙ্ক করেছেন, দুজনের সমান। ওনাকে তুলে দিচ্ছেন এই প্রতিষ্ঠানেরই শিক্ষক এমডি আহসানুজ্জামান এবং এই আলিয়া একাডেমির হেডমাস্টার মশাই। একটু হাততালি দিও সবাই। বেস্ট অ্যাটেন্ডেন্স মানে প্রেজেন্ট একটা আছে আপনাদের একাডেমি স্কুলের মধ্যে আর একটা হোস্টেলে। আরও একটা খুব সুন্দর জিনিস করেছে স্কুলের পক্ষ থেকে, তো সোহেল আক্তার, এমডি সারিউল, আল আমিন, সানুল হক, আপনারা সামনে আসেন। এই স্কুলে আলিয়া একাডেমির সবচেয়ে ভালো অ্যাটেন্ড করেছেন স্টুডেন্টদের মধ্যে আল আমিন। ওনাকেও স্কুলের তরফ থেকে, উনি যেহেতু স্কুলে অ্যাটেন্ডেন্সটা ভালো, তার জন্য ওনাকে সংবর্ধনা দেওয়া হবে। তুলে দেবেন আপনারা। তো এবার আমাদের অ্যাওয়ার্ড তুলে দিবেন একাডেমি অ্যাটেন্ডেন্সে ফার্স্ট হয়েছেন আল আমিন, ওনাকে উঠিয়ে দেবেন জাহিরুদ্দিন সাহেব। অ্যাটেন্ডেন্স ফার্স্ট বলতে মানে 0 অ্যাবসেন্ট, এর জন্য একটা বড় তালি হওয়া দরকার, জোরে। 0 অ্যাবসেন্ট মানে অ্যাটেন্ডেন্স ফুল, যার কারণে একাডেমি অ্যাটেন্ডেন্স দিক থেকে ফার্স্ট হয়েছেন উনি। এবার আমাদের হোস্টেল থেকে অ্যাটেন্ডেন্সে ফার্স্ট হয়েছেন, ওনাকে বড় অ্যাওয়ার্ড তুলে দিবেন মারিয়াম খাতুন, হোস্টেলের মধ্যে অ্যাটেন্ডেন্সে ফার্স্ট। তুমি সামনে চলে এসো। অ্যাওয়ার্ড এমডি হাবিবুল্লাহ। একটু সবাই জোরে হাততালি দেবা। আলিয়া একাডেমির সমস্ত স্টুডেন্টের মধ্যে সবাই ভালো, তার থেকেও ভালো, তাকেও
এই বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেবেন উনি হচ্ছেন সানুল হক। অবশ্যই। আচ্ছা, আমরা সকলে জানি আমরা সবাই ভালো, সে সানুল হক তোমাদের মতোই একজন স্টুডেন্ট এবং তোমাদের সাথেই থাকে। সে এত সুন্দর সকলের সাথে ব্যবহার, আচরণ, চলাফেরা, পড়াশোনা সব কিছুই এত ভালো, যাকে আজকে এই আলিয়া একাডেমির পক্ষ থেকে পুরস্কৃত করা হচ্ছে। তাই আমি সমস্ত স্টুডেন্টকে বলবো, তোমরাও সানুল হকের মতো আগামী দিনে যেন পুরস্কৃত হও, সেরকমভাবে তোমাদের কাছে আশা করবে এবং আমরা সকলে আশা করব যেন তোমাদের ব্যবহার, তোমাদের চলাফেরা, তোমাদের শিক্ষা দীক্ষা এবং তোমাদের স্যারের সাথে আচরণ, তোমাদের স্টুডেন্টদের সাথে আচরণ, তোমাদের এই বিদ্যালয়ের যারা দায়িত্বশীল এবং প্রতিবেশী এলাকার মানুষ সকলের সাথে আমি আশা করব এই সানুল হকের মতো যেন তোমরাও হও এবং তোমরাও যেন এই স্কুলের পক্ষ থেকে পুরস্কৃত করতে পারে, এই আশা রাখছি। হ্যাঁ, আমি এই আলিয়া একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমডি হাসানুজ্জামান সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তোমাদের বলা হয়েছিল পরীক্ষার আগে, মোটামুটি পরীক্ষার কিছুদিন আগেই, যে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একটি করে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তোমাদের হয়তো মনে আছে। তো এইদিকে পরীক্ষার আগে দেওয়া উচিত ছিল, পরীক্ষার কারণে করা হয়নি। তো পরীক্ষার পরে একসাথে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। যেটা বলা হয়েছিল, স্কুলের মধ্যে যে চেষ্টায় থাকবে ব্যবহারের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, চলাফেরার দিক থেকে, সব কিছু দিক থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে এবং আমাদের চোখে পড়বে যে হ্যাঁ, সে একটা ভালো দিকে এগোচ্ছে। এরকম বলেছিলাম না, বলিনি? মাহমুদুল্লাহ স্যার বলেছিল, মুখে কথা নেই। হ্যাঁ, তো সেই অ্যাওয়ার্ডটাই এখন দেওয়া হলো। তো আপাতত দেখতে পেলাম যে তোমাদের মধ্যে পরিবর্তন এসছে খুব হালকা, যেটা আশা করেছিলাম তার থেকেও কম। আমি কি বুঝাতে পারছি? যা আশা করেছিলাম তার থেকে কম হয়েছে এবং তুলনামূলক হিসাবে আমরা সানুলকে বেছে নিয়েছি এই 15 দিনের মধ্যে গুড বিহেভিয়ারের দিক থেকে। এবার চেষ্টা করবে তোমরা সবাই, আমরা আশা করব যে সকলেই এই অ্যাওয়ার্ড দেখে অনুপ্রেরিত হয়ে তোমরা নিজেদের চেষ্টাটা বহাল রাখবে এবং সামনে যেন এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে পারো সেটার দিকে চেষ্টা রাখতে হবে। আমি কি কথাটা বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আমি যেটা বলতে চাইছি, এই যে তোমাদের ক্লাসের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে মার্কশিট দেওয়া হলো আর একটি করে ট্রফিও দেওয়া হলো। তো যারা পাওনি তাদের চিন্তার কোনো কারণ নেই। এটা হলো প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল, তাই তো নাকি? মুখে কথা নেই কেন তোমাদের? এটা তো হলো প্রথম সেমিস্টারের ফলাফল। এরপরে আরও একটা সেমিস্টার হবে, তারপরে আবার ফাইনাল পরীক্ষা হবে, ঠিক আছে কি না? তো মন খারাপ করার কিছু নেই। আমরা এটা দেখে আমরাও চেষ্টা করব যেন আমরাও ট্রফি নিতে পারি এবং পরীক্ষাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারি। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, আমরা সকলে চেষ্টা করব তো নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। এবার তোমাদের এই স্কুলের মধ্যে যে সব থেকে ব্যবহারে ভালো, যাকে ক্যারেক্টার ফার্স্ট হয়েছে সানুল হক,
ওনাকে পুরস্কৃত করছেন মাহমুদুল্লাহ স্যার, এই প্রতিষ্ঠানের শিক্ষক। সানুল হককে সামনে আসার জন্য অনুরোধ করছি। জোরে তালি। বেস্ট টিচার, রেসপন্সিবিলিটি টিচার, প্রেজেন্ট অফ একটা হোস্টেল টিচার। এই আলিয়া একাডেমির সব থেকে টিচারদের মধ্যে যিনি বেশি সময় দিয়েছেন এবং বাচ্চাদের সঙ্গে মেলামেশা করেছেন, তাদের শিক্ষা দীক্ষা দিয়েছেন এবং যিনি বাচ্চাদেরকে ভালোবাসা দিয়েছেন, তার জন্য এই আলিয়া একাডেমির পক্ষ থেকে টিচারদেরকেও সম্মান দেওয়া হচ্ছে। তো এই স্কুলে প্রথম হয়েছেন মুজাহিদুল ইসলাম সাহেব, ওনাকে ট্রফি দিয়ে বরণ করে নেবেন জুবাইর আহমেদ, জুবাইর সাহেব। একটু হাততালি। এবং এই আলিয়া একাডেমির হোস্টেলে যে সমস্ত মেয়েরা থাকেন তাদেরকে অতি সম্মানের সহিত সব থেকে বেশি সময় দিয়েছেন এই আলিয়া একাডেমির ম্যাডাম সখিনা খাতুন। তার জন্য ওনাকে পুরস্কৃত করা হচ্ছে এবং ওনাকে পুরস্কৃত করছেন এমডি ওবায়দুল্লাহ সাহেব। সকলে একটু হাততালি দিবা। তোমাদের জন্য এত সুন্দর সময় দিচ্ছেন তোমাদের ম্যাডাম। বাকি স্টুডেন্টদের ক্লাসে মার্কশিট দেওয়া হবে, কেউ যাবে না। যারা হয়তো ভাবছো যে আমাদের মার্কশিট দেওয়া হলো না কেন, তোমরা কেউ যাবা না। তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে তাদের ক্লাসে মার্কশিট দেওয়া হবে। সকলেই মার্কশিট নিয়ে যাবা। আলহামদুলিল্লাহ, আমাদের অ্যাওয়ার্ড যে পার্ট সেটা আমরা শেষ করলাম। এবার শিক্ষণীয় বিষয়ে আপনাদের সামনে কিছু বলবেন আমি অনুরোধ করব জাহিরউদ্দিন সাহেবকে শিক্ষণীয় বিষয় নিয়ে দু একটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে এই আলিয়া একাডেমির সম্পাদক মহাশয় আমাকে ডেকেছিলেন। এই প্রতিষ্ঠান যেদিন উদ্বোধন হয় সেই দিন আমি একটাই কথা বলেছিলাম যে আলিয়া একাডেমি এমনই একটা একাডেমি এবং এমনই একটা শব্দ বা এমনই একটা পরিবারের ছেলে, তুমি এই আলিয়া একাডেমিটা চালু করেছ, তো তোমাকে একটা ভালো কিছু করে দেখাতে হবে সমাজের মধ্যে। কারণ এটা হচ্ছে একটা গ্রাম্য এলাকা এবং পিছিয়ে পড়া এলাকা। তো অল্প দিনের মধ্যে আমি যেটুকু দেখলাম বাচ্চা কাচ্চার রেজাল্ট বা তাদের পরিকাঠামো, তাতে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমি দোয়া করব এবং আশা রাখব এই আলিয়া একাডেমির যিনারা দায়িত্বে রয়েছেন, সম্পাদক থেকে শুরু করে সমস্ত স্কুলের টিচার, ম্যাডাম এবং আরও যিনারা অভিভাবক রয়েছেন, তাদের কাছ থেকে আমি একটাই জিনিস অনুরোধ করব
যে আমাদের সমাজে আমরা পিছিয়ে পড়া মানুষ, এই পিছিয়ে পড়া এলাকা থেকে যে রেজাল্টগুলো হয়েছে এবং অল্প দিনের মধ্যে